দাও বাবা, এই সিঁদুরটা মা জননীকে পরিয়ে দাও। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনোহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষম। মুখে কি সুন্দর দেখতে লাগছে না রে? হ্যালো, I'll be there tomorrow. কি হয়েছে? কিসের মিটিং? আমার অ্যাপটার জন্য ইনভেস্টরের সাথে মিটিং। আরে কংগ্রাচুলেশনস। কিভাবে যাব আমি? কেন? কালকে কিভাবে? সে কি রে? যেতে হবে, কিছুটা ম্যানেজ করতে হবে। তোরা ভালো থাকিস, আশীর্বাদ করলাম তোদের। ভালো থাকিস দাদু। দাদু ভাই, আমাকে ভুল বুঝিস না, আমার উপর রাগ করে থাকিস না দাদু ভাই। আমার ঠিক আছে, তুমি বসো, এসব কথা পরে হবে। আমি তো জানি এই জাঁকজমকের বিয়েটা করতে তোর কতটা কষ্ট হয়েছে। শুধু আমার শখ পূরণ করতে, আমার কথা রাখতে, শুধু আমার ইচ্ছেকে মর্যাদা দিতে। আর এর জন্য না সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকলাম। জানিস তো দাদু ভাই, আমি আসলে না খুব লোভী, খুব লোভী। এই যে ভরা সংসারে ছেলে বউ নাতি নাতনিরা সব হই হই করে থাকবে, এটার লোভ আমি ছাড়তে পারিনি রে দাদু ভাই, ছাড়তে পারিনি। তাই যাতে একান্নবর্তী পরিবারটা একান্নবর্তীই থাকে, এক হেসেলে যাতে সবার রান্না বান্না হয়, সেই জন্য তোর কাছে হাত পেতেছিলাম রে দাদু ভাই। তা না হলে যে সব ছত্রভঙ্গ হয়ে যেত। জানিস দাদু ভাই, আমার না মুহূর্তে খুব ভয় লাগে। আমার বড় ছেলেটা তো চলে গেল, উনিও চলে গেলেন। বড় মেয়েটাকে 20 বছর দেখিনি, তাও তো আমি মরতে পারিনি। বল, আয় না দাদু ভাই, আমার পাশে বস, আয় বস। কেন মরতে পারিনি জানিস? আমার যে বাঁচার অনেক শখ রে। এই যে আমার নাদু এলো, আমি ওকে না নিজের হাতে সব নিয়ম কানুন শেখাবো। তোদের ছেলে মেয়ে হবে তো? ওদের সাথে খেলা করব, ওদের আদো আদো কথা শুনে হেসে আমি গড়িয়ে পড়ব। এত প্রাণ ভরা শখ নিয়ে বসে আছি রে দাদু ভাই, বসে আছি। তাই আমি মরার কথা ভাবতেও পারি না রে। আম্মা, কেন তুমি এসব কথা বলছো বলো তো? এই বুড়ি আম্মাটাকে খুব ভালোবাসিস না রে? আমি জানি তো, আমি বুঝি কি কি ঝড় বয়ে গেছে তোদের উপর দিয়ে।
শুধু আমার এই ইচ্ছেটার জন্য, তাও আবার এই অভাগিনী মেয়েটার মুখ চেয়ে। সেই ছেলেবেলা থেকে কত কিছু থেকেও বঞ্চিত হয়েছে বলতো। ওর কি কোনো দোষ ছিল? দাদু ভাই, আমাকে ক্ষমা করে দিস ভাই। পারবি না এই বুড়িটাকে ক্ষমা করে দিতে? আম্মা, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলায় মিস্তি, যত দেয়ালে পূর্ণ হবে না। ও মিস্তি, কি মিস্তি, ডোডো আর মৌ তোমার আশীর্বাদ নিতে এসছে। ভালো থেকো। তারও তো জীবন ছিল, তারও তো বাবার ছিল কিছু, থেকে গেল কত কথা না বলা কথার পিছু পিছু। কখনো সে মুখে হাসি, কখনো সে দু চোখ ভেজা। ডোডোর বউ হয়ে ওঠা তোমার জন্য সহজ হবে না। মিত্রবাড়ির বউ হওয়া কোনোদিনও সহজ কাজ ছিল না, আজও সহজ হবে না। প্রতি পদে পদে তুমি তোমার সামনে বন্ধ দরজা পাবে। যদি সেই বন্ধ দরজা খুলতে পারো, তাহলে মনের ঘরে ঢুকতে পারবে। না হলে তোমাকে ঘরের বন্ধ দরজার বাইরে আজীবন দাঁড়িয়ে থাকতে হবে ঠায়। মিথি মাসি, কিছু মনে করিস না মৌ, তুই তো মেজদির মনের অবস্থাটা জানিস বল। হ্যাঁ, চল ওদিকে চলায়। তোমরা যাও, আমি একটু আসছি। কোথায় যাবি তুই এখন? আমাদের সাথে চল। আমি আসছি। কোথায় গেল বলো তো মেয়েটা? ডোডোদা, হ্যাঁ আয়।
দেখলে মেসি কিরকম মৌয়ের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল, দেখলে? মৌয়ের মুখটা দেখে তো আমার বুকের ভেতরটাই কিরকম মুচড়ে উঠেছিল। মেসি কতদিন এরকম করবে বলো তো? না, বৌদিকে একটু সময় দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু সেটা কতদিন? না, হয়তো কয়েকদিনের মধ্যে এটা ঠিক হয়ে যেতে পারে, বা হয়তো সারা জীবন কেটে গেলে। সারা জীবন এরকম কখনো চলতে পারে না। আচ্ছা শোনো, বলছি আপাতত না আমরা এই সারা জীবনের কথা না ভেবে আজকে রাতটার কথা ভাবি। এই আর একটু পরেই বাসর শুরু হয়ে যাবে, তাছাড়া টিকলি বোধহয় ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, ওর সাথে তো কথা বলতে হবে। হ্যাঁ, কিন্তু বাসর হলে তো নিচে হবে, ওদের তো আজকে এখানে আসার কথা না, ওরা তো কালকে উপরে আসবে। আচ্ছা, মৌ কি তাহলে ডোডোর সাথে কথা বলতে গেল? কি যে হচ্ছে বুঝতে পারছি না। ওদের তো এখানে আসার কথা ছিল না, যে শুধু তো মা নিচে নামতে পারবেন না বলেই প্রণাম করতে এলো। কি গো? আচ্ছা, যা খুশি হোক, আমরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো? এই চল, এই তুমি চলো, তুমি চলো চলো, অনেক কাজ আছে। আমার মান সম্মান বলে কিচ্ছু নেই, তাই না ডোডোদা? তুমি জানো ওই বিয়ের আসরে লোকজন আমাকে নিয়ে কি কি কথা বলছিল, কি কি অসম্মানজনক কথা বলছিল, কি কি মন্তব্য করছিল, তুমি জানো? বেলা বই চলে যা।